হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তো হোলি, সবাইকে জানাই হ্যাপি হোলি। তো চলো, আমিও এখন রেডি হয়ে নেব, এক জায়গায় যাব। তো দেখো আমি চলে এসেছি, আর আমাদের গপু ভাইও দেখছো পুরো রেডি হয়ে গেছে দোল খেলার জন্য। ওকে গয়নাগাটি দিয়ে নতুন জামা পরে সাজানো হয়েছে। আর এখানে আমরা রং খেলবো বলে দেখো সাজিয়েও নিয়েছি। আর এখানে পুজো দেওয়া হচ্ছে গপু ভাইকে। তো তারপর আমি বনুকে সাজাতে শুরু করেছিলাম। ও বলছিল ঘুরতে যাবে, একটু সাজানো, রাধার মতো সাজানো। তো সেটা একটু চেষ্টা করছিলাম। তারপরে আমরাও একটু দোল খেলে নিয়েছি, একটুই খেলা হয়েছে। আমরা আবার বিকেলে যাবো এক জায়গায় ঘুরতে। আর এই দেখো, এদের দুজনকে একই সাজিয়েছি, দুই বান্ধবীকে। আর আমার খুব খিদেও পেয়ে গেছিলো, কি করব, সে অনেক সকালে খেয়েছিলাম, তো আমি ঝটপট একটু খেয়েও নিয়েছিলাম। তারপর আমি বাড়ি চলে এসেছি, দেখো ফ্রেশও হয়ে নিয়েছি। বলেছিলাম যে এক জায়গায় যাব, আমরা যাব হচ্ছে মায়াপুর। তো এত তাড়াতাড়ি চলে এসেছি ট্রেন ধরার জন্য, আমি ভালো করে ভিডিওটাও করতে পারিনি, তো রাস্তায় বেরিয়েই করেছি। আর স্টেশনেও এত ভিড়, একটা ভালো জায়গাও পাইনি। এই দেখো আমাদের নতুন বৌদিদের সাথে আমরা যাচ্ছি। আর ভিড়টা দেখেছো, শুধু ভিড়টা একবার দেখো, এত ভিড়, মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছে পুজোর সময়। আমরা তো ভাবছিলাম বিকেলের দিকে সন্ধ্যের দিকে হয়তো সেরকম ভিড় হবে না, কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। সকালের দিকে সব থেকে বেশি ভিড় হয়েছিল, তো বোঝাই গেল কতটা ভিড় হয়েছিল। তারপর আমরা চলে এসেছি মায়াপুর। দেখছো কতটা ভিড়। দেখো মায়াপুরের মধ্যে এবারে আমরা যাব মন্দিরের মধ্যে, তাও দেখছো কত ভিড়। আর সত্যি কথা বলতে রাত্রিবেলায় এরকম লাইটিং টাইটিং আমি প্রথমেই দেখলাম। আগে অনেকবার মায়াপুর এসেছি, কিন্তু সন্ধে হতে না হতেই চলে গেছে, এইসব কিছুই দেখা হয়নি। আগের বার দোলেও এসেছিলাম। আর মেঘের অবস্থাটা দেখো, আস্তে আস্তে ভয় লাগছিলো কোথায় ঝড় না উঠে যায়। কিন্তু ভাগ্য ভালো ছিল যে ঝড়টার কিছু ওঠেনি, একটু হাওয়া উঠেছিল। তাও খুব টেনশনে ছিলাম কি হবে না হবে। পরে আমরা একটা ফুল নিয়ে মাথায় গুঁজে নিয়েছিলাম, সাহসটা করিনি, একজনকে দেখেছিলাম তাই ভাবলাম আমরাও তাহলে করি। আর দেখো দোলের দিন চারিধারে শুধু রং বেরঙের লাইট আর লাইট, দেখে মনে হচ্ছে পুরো দোল দোল। আর এদিকে দেখেছো এইবার অনেক যাত্রী এসেছে, আগের বারের তুলনায় এবার প্রচুর যাত্রী এসেছে। আমরা এখানটা একটুখানি দাঁড়িয়ে লাইটের কাছে একটু ফটো তোলা হচ্ছিল। আমরা ভেবেছিলাম অনেক আগেই আসবো, কিন্তু আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। তার মধ্যে আবার খুব মেঘও করেছিল, যার জন্য একটু টেনশনে ছিলাম। তারপর আমরা মন্দির থেকে বাইরের দিকে রওনা হচ্ছিলাম। চারিধারে টুনি টুনি, এখানে দেখো গাছ লাইট, কি সুন্দর জায়গাটা যে লাগছিল দেখতে। আমরা তো দাঁড়িয়ে ফটোও তুলছিলাম, সত্যি খুবই সুন্দর লাগলো দেখতে। তারপর আমরা যে বাইরের দিকে এসেছি তখনই কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার। অন্ধকারটা একটুখানি ছিল, পরে লাইট চলে এসেছিল। তারপর তো আমরা মন্দির থেকে বেরিয়ে ভাবলাম কিছু একটা খাওয়া যাক, কি খাবো। তো সবাই মিলে আমরা একটু ঘুগনিই খেলাম। আমি আর বৌদি ছিলাম, ওরা এখনও আসেনি। আর এই মন্দিরটাকে দেখো, এই মন্দিরটাকে দেখেই মনে হচ্ছে পুরো যে একটা হোলির দিন, শুধু রং বেরঙের কালারিং হয়ে আসছে। যাওয়ার সময় ভেবেছিলাম এটাকে ভিডিও করব, কিন্তু এত ভিড় ছিল আর আমরা রাস্তার এদিকে ছিলাম, তাই করা হয়নি। তাই এখন বাড়ি যাওয়ার সময় করে নিচ্ছি। আর এই দেখো আমরা এখন লঞ্চে চলে এসেছি। আর সবাই আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি। আর খুব গরমও লাগছিল, কিন্তু গঙ্গা ঠান্ডা ঠান্ডা হাওয়া সত্যি খুব ভালো লাগছিল। তারপরে আমরা স্টেশনেও চলে এসেছি, আর দেখো বাড়িও চলে এসেছি। তো এবার ফ্রেশও হয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এইটুকু, সবাইকে বাই টাটা, গুড নাইট।